আমার হাতে রাখলাম তো বটে, কিন্তু কোনো রাস্তা আমাকে দিলেন না, কোনো রাস্তা আমার জন্য রাখলেন না। আমার হাতে তো রাখলাম বটে, কিন্তু আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি বলছিলাম কলেমা পড়েন, পড়েন নাই। বলছিলাম ঠোঁট হেলান, হেলান নাই। ভাবতেছিলাম চুপ থাকবেন, তাও আমার জন্য কোনো রাস্তা বাহির হয়ে আসবে, কিন্তু আপনি চুপও ছিলেন না। যাওয়ার সময় একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে যেতেছি। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। রব্বে কাবার কসম, যতই এই জীবনটা দ্বারা এটাকে গুছাইতে চাই, অতটুক গুছানো সম্ভব হবে যতটুক এখানে লেখা আছে, আর চেয়ে বেশি না। আর দুনিয়া মকসুম, দুনিয়া বন্টিত, 800 কোটি মানুষের ভিতরে বন্টিত। যতটুক এখানে লেখা আছে এতটুক গুছানো হবে, আর জীবনটা চলে যাবে, ধরে রাখা যাবে না। কোনো পাওয়ার ব্যাংক আসে নাই, বিদ্যুৎ ধরে রাখার পাওয়ার ব্যাংক আসছে। আমাদের জীবন ধরে রাখার কোনো পাওয়ার ব্যাংক এখনো বিজ্ঞান পায় নাই, আর কোনোদিন পাবে না। দ্বিতীয় হলো উপরেরটাকে গুছানো। ইচ্ছা আপনার, স্বাধীনতা আপনার, কোনটা গুছাবেন? এটা না ওটা? কোনটা? বলেন না, কোনটা গুছাবেন সবাই? মনের থেকে না মুখের থেকে? মনের থেকে কে কে দেখি উপরটা গুছাইতে চান? আল্লাহ কবুল করুক। এই দুনিয়া দুনিয়া, আমি তো মাঝে মাঝে বলি আমাদের যুবকদের জান্নাতের ধারণা নাই। যদি জান্নাতের ধারণা থাকতো তো সারা রাত্র ঘুম হইত না। যদি সবাই জিজ্ঞাসা করতো ঘুমাইস না কেন, জান্নাত এখনো দেখলাম না, এখনো পাইলাম না, ঘুমাই তো ঘুমাই কি করে, ঘুমাই তো ঘুমাই কি করে। আর আল্লাহ রাসূলও বলেন, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের জান্নাতের জান্নাত যার দিলে লেগে গেছে ওর তো ঘুম আসবে না, ও ঘুমাইতে পারে না। সত্য এটাই। এই জন্য আল্লাহ ওয়ালারা ঘুমান না, বরং রাত্রে শুধু চিৎকার দেন, किसी को खाने में मजा, किसी को सोने में, हमें मजा आता है सिर्फ रोने में। কারো খাওয়ায় মজা আসে, কারো ঘুমে মজা আসে, আমাদের শুধু কান্নায় মজা আসে। আমাদের শুধু কান্নায় মজা আসে, কারো খাওয়ায় আসে, কারো ঘুমে আসে, আমাদের শুধু কান্নায় মজা আসে। সারা রাত কানতে কানতে কাটায় দেন। আজকে জান্নাতের মজা তো পাই নাই, জান্নাতের ধারণা তো আমাদের কাছে নাই। আমার সমাজের যুবক মনে করে দুনিয়াই শেষ, কেউ কেউ মনে করে চিতাতে শেষ, আর আমার মুসলিম সমাজের যুবক মনে করে দুনিয়াই শেষ, জান্নাতে কিছু নাই। এই জন্য সারা রাত্র নেটের ভিতরে ঘুরতে থাকে। রব্বে কাবার কসম, সব রাখা আছে ওইখানে। মন চাহি জীবন, মনে যা চাবে তা পাবে। এই দুনিয়ার মতো একটা ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। রেডি, দুনিয়াতে তো বলে রেডি ফ্ল্যাট। জান, আপনাদের এলাকায় ফ্ল্যাট বিক্রি হয় কিনা জানি না আমি, হয় মাঝে মাঝে লেখা থাকে রেডি ফ্ল্যাট, ঠিক না? উপরে গেলে দেখা যায় কয়েকটা দেওয়াল আছে আর কিছু নেই। এটা রেডি হলো কি করে? রেডি তো জান্নাত, সব সাজায়া তারপরে নিয়ে বসায় দিবে, সব সাজানো ওইখানে সব। মন চাহি জীবন। এই পচা মাটি, বেশি বৃষ্টি হইলে কাদা, তারপরে দুর্গন্ধ। জাফরানের মাটি হবে, তুরাবুহা জাফরান। এই দুনিয়ার ইটের আর মাটির বিল্ডিং, এক ইট সোনা, এক ইট রূপা। শাহ সিমেন্ট দিয়ে আল্লাহ জোড়া দিবে না। দুনিয়ার মদিনা সিমেন্ট না, আর শাহ সিমেন্ট না, মুস্ক দিয়া দুটাকে জোড়া দিবে। ছাদ পিটাবে মুক্তা দিয়া। দুনিয়ার তালার মতো 13 ফিটের তালা না, জমিন থেকে আকাশ পর্যন্ত এতটুক দূরত্ব, এক এক তালা। বলবেন এত বড় সিঁড়ি বাইব কি করে, ঠিক না? সিঁড়ি নাই, ওইখানে সুপার এক্সেলেটর রাখা আছে।
ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। যত তলায় যাইতে চাবেন টান দিয়া ওইখানে নামায় দিবে। সুপার লিফট লাগানো আছে, সিঁড়ি বাইতে হবে না। সাহাবা শুধু শুধু পাগল নাই। আমরা ভাবি ওনারা অশিক্ষিত ছিল না, গোড়ার গাদার যুগের লোক ছিল। আমরা বিজ্ঞান সম্মত এলাকা সময়ের লোক, টেকনোলজি সমৃদ্ধ সময়ের লোক, আমরা উন্নত সময়ের লোক, আমরা ডিজিটাল সময়ের লোক। সাহাবা তো লেখাপড়া ছিল না। হায় 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 হায়, আমরা সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। আমাদের শিক্ষার নাম হলো জেনারেল শিক্ষা। ডিকশনারি ঘাটলে দেখা যায় জেনারেলের অর্থ হলো সাধারণ শিক্ষা। এটা নিয়ে বেশি গৌরব করা যায় না। ওনারা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, এই জন্য ম্যাগকে ডাকলে ম্যাগ আসতে বাধ্য ছিল। টোকা দিলে ভূমিকম্প দূরভূত হইতে বাধ্য ছিল। চিঠি লেখলে দরিয়ায় নীল পানি ছাড়তে বাধ্য হতো। আমি তো 6 বার গেছি দরিয়ায় নীলে, সুদান 6 বার গেছি। যদিও আপনারা হাসবেন, 6 বারই মনে মনে ভাবছি যে হায় যদি চিঠিটা পাইতাম তাহলে আমাদের পদ্মা, মেঘনা, যমুনার পানির আর সমস্যা হতো না। আমার বিশ্বাস ওমরের চিঠিতে যদি 4500 কিলোমিটার দরিয়ায় নীল পানি দিতে পারে, তাহলে আমাদের পদ্মা, মেঘনা, যমুনা তো 4500 কিলোমিটার না। এটা দিবে না কেন? প্রযুক্তি ছাড়া যদি, আমি চোখে দেখাগুলা বলতেছি, প্রযুক্তি ছাড়া যদি 3000 কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে পাহাড় দেখায় দিতে পারে, এখনো পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে, হাদা হুয়াল জাবাল, এটা ওই পাহাড় যেটা মদিনা মুনাফফারায় মেম্বরে রসুলে দাঁড়ায়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতিকে দেখায়া দিছিলেন। এই পাহাড় এখনো সাইনবোর্ড লাগানো আছে, যান আপনি দেখে আসেন। ওনারা অসাধারণ বিদ্যান ছিলেন, সাধারণ না, অসাধারণ। বাকিগুলা তো বাদই দিলাম। আমি মরক্কো 2 বার গেছি। আপনাকে এমপি মহোদয়, আপনাকে মন্ত্রী মহোদয় গেছে মরক্কো। জিজ্ঞাসা করেন ওনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে কিনা। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইখান দিয়ে আটলান্টিকে ঘোড়া নামায়া দিয়ে ওইখানে 2টা মিনার বানানো আছে, ক্যাসাব্লাঙ্কার থেকে একটু কাছে। উনি গেছেন রেবাতে গেছেন, ওটা হলো ক্যাপিটাল, আর ক্যাসাব্লাঙ্কা ক্যাপিটাল না, রেবাত হলো ক্যাপিটাল। রেবাত আর ক্যাসাব্লাঙ্কার মধ্যখানে ওনার কবরে যে আমি সালাম দিছিলাম যে সেলুট উকবা তোমাকে, টিউনিসিয়া ওনার কবর। উনি আটলান্টিকের ভিতরে ঘোড়া নামায় বলতেছেন ওই পারে কোনো মানুষ আছে কিনা বলো। অথচ আমি দুইবার ম্যাপ ফালায় দেখছি, নাক বরাবর নিউ ইয়র্ক। 8 ঘন্টা লাগে ফ্লাইট, ক্যাসাব্লাঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টা টানা ফ্লাইট। নিউ ইয়র্ক টু ক্যাসাব্লাঙ্কা 8 ঘন্টার ফ্লাইট, আর উনি বলে আমি ঘোড়া দিয়া পার হয়ে যাবো। আমাকে বলো ওই পারে মানুষ আছে কিনা। কেমন শিক্ষায় শিক্ষিত ছিলেন। সত্য এটাই, সাহাবা গরিব ছিল বটে, এই জন্যই তো পাগল ছিল, কেননা জান্নাত চোখের সামনে ছিল। আজকে আমরা পাগল না, জান্নাতের কোনো ধারণা আমাদের নাই। হায় 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 যুবক, খালি 14 তারিখের ধারণা আছে, ঠিক না? ফুলের ক্রাইসিস হয়ে যায় বাংলাদেশে, কিন্তু জান্নাতে যে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে এটা জানে না। পার ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে জান্নাতে। ভিডিও কল আসবে, ছবি সহ দেখাবে, আর বলবে তাআল ইলাইয়া, আমার কাছে আয় না, তোর জন্য আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর রাসূল ধারণা দিয়েছেন
হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে। আল্লাহর রাসূল বসে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতনাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। একটা চুল আকাশের নিচে নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হবে। এইবার যুবক একটু ভাবো, তার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। দুনিয়াতে তো মেসেজ দেয় 20 জন রে, একজন লয়া খাড়ায় থাকে, 19 জন রে ছেক্কা, ঠিক না? হ্যাঁ, মেসেজ দিছে ফুলের, দাঁড়ায় রয়েছে টঙ্গী বাজারে জুতা লয়া, ঠিক না? টঙ্গিও পাওয়া যাবে, কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? বারবার তাকাইছে, জুতা দেখায় দিছে, খবরদার আরেকবার চাইলে সাইজ। আর টঙ্গী কক্সবাজার কেন, টঙ্গিতেই তো বারবার চাইলে কি দেখায়, কি সত্য তো জুতা দেখায়। জান্নাতে এরকম না, সৈকত জান্নাতও আছে, চোখে চোখ লাগবে, বুকে আয়সা লেগে যাবে, আর বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখে দিছে তোর জন্য। পাক পবিত্র সূরা আর রহমান উঠায় দেখেন, কোন ইনসানও তাদেরকে দেখে নাই, কোন জিনও দেখে নাই, কেউ দেখে নাই, ছুঁয়ে নাই, দেখে নাই, আল্লাহ বানায় রেখে দিছে। কোনটা গুছাবো, এটা না ওইটা? হ্যাঁ, ওইটা। প্রতি শুক্রবারে আল্লাহ এই উম্মতকে দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে। দুনিয়ার শুক্রবারে যেরকম আমরা জুমা পড়তে যাই, জান্নাতের নাম চেঞ্জ হয়ে যাবে, ইয়াউমাল মাসিদ। ওই শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে। আইটেম কত হবে আল্লাহ জানে, কোটি কোটি আইটেম হবে। কোন বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়া পাক করবে, না জানি কেমন মজা হবে। আল্লাহ শুধু খাওয়াবে না, 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেম। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওদিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজের হাতে পান করায় দিবে। এইবার ভাবেন, আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতে যশ আছে, যশ। যশ বোঝেন? মশলা মশলা লাগে না, খালি নাড়াচাড়া দিয়া দিলেই মজা, ঠিক না? যদি আল্লাহর বানানো হাতে এরকম যশ হয়, তা আল্লাহর কুদরতি হাতে কিরকম যশ হবে? যে গ্লাসে আল্লাহ ধরবেন, তারপরে পান করায় দিবেন, তারপরে আল্লাহ কথা বলবেন, জিজ্ঞাসা করবেন, খুশি তো, নারাজ তো না, যা দিছি কম তো না। আল্লাহ জিজ্ঞাসা করবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া বানায় বানায় পাঠাবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ধুইতে হবে না, ওয়ান টাইম ইউজ। ডেলি 70 জোড়া চেঞ্জ করবে, এটা ডেলি নতুন আসবে, নতুন 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 নতুন। আজকে তো কোনো এরকম মন্ত্রীও নাই যে যার জন্য ডেলি নতুন 1 জোড়া বইনা আসে, যে ডেলি আজকে আমার জন্য ডেলি 1 জোড়া আসে, নতুন 1 জোড়া আসে ডেলি, যে না কালকে যেটা পড়ছি এটা আজকে পড়বো না। আর যদি আসেও বানায়ও, তাহলে মানুষ আঙ্গুল উঠাবে যে দেখো কিরম লুটা লুটতেছে। মানুষ উল্টা আঙ্গুল উঠাবে, দেখো কিরম লুটা লুটতেছে, নাহলে কোত্থেকে পায় পয়সা। এই জন্যই তো ও ফুড পয়জন বানায়। শাকভাত খায়া ফুড পয়জন হয়েছে আজ পর্যন্ত মনে হয় বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোন রিপোর্ট নাই যে পান্থা ভাত আর শাক খায়া ফুড পয়জন হয়েছে। সব দামি দামি খানা খায়া ফুড পয়জন, বড় বড় দাওয়াত খায়া ফুড পয়জন।
কারো কারো পৌষ মাস, কারো সর্বনাশ। নাম বলবো না, তাইলে মন্ত্রী মহোদয় চিনা ফেলবে। এক ডাক্তার আছে আমার, উনি আমাকে বলে কি হুজুর, যদি পুরান টাউনের এই তেহারির দোকানগুলার কাচ্চির দোকানগুলা না থাকতো তাইলে আমার হাসপাতাল চলতো না। এই কাচ্চি আর তেহারির দোকানগুলো আমার হাসপাতালকে চাঙ্গা রাখছে। হ্যাঁ, খাইছে, ফুড পয়জন হয়েছে, গ্যাস হয়েছে, জয়া উঠছে ওইখানে চাইপা চুইপা দেইকা, প্রথমে তো হার্ট মনে করা সবকিছু করে ফেলছে হার্টের, ঠিক না? কিন্তু সারা রাত তালাশ করার পরে সকালে দেখতেছে গ্যাস, কিন্তু বিল তো লেগে গেছে, ঠিক না? হ্যাঁ, কি পরশ পাথর যেটা ছোঁয়া লাগছে ওইখানেই বান্ডেল হয়েছে, যেটা ছোঁয়া লাগছে ওইটাই বান্ডেল হয়েছে, ঠিক না? পরশ পাথর বোঝেন, যেই মেশিনে উঠাইছে ওইখানেই বান্ডেল, যেই মেশিনে উঠাইছে ওইখানেই বান্ডেল। সকালবেলা বিল হয়েছে 5 লাখ। উনি মাঝে মাঝে আমাকে বলে, নাম বলবো না, চিনা দেবে, ওষুধ ডাক্তার প্রসিদ্ধ, আমার খুব পরিচিত। হাসে আর বলে, কাছে দোকানগুলো না থাকলে পুরান ঢাকায়। সত্য এটাই, জান্নাতে খাস সুঘ্রাণ হয়ে বাহির হবে। জীবন চিরদিনের, কোনদিন মউত আসবে না। চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনদিন কমবে না। নাচ আছে, গান আছে, সব আছে। দুনিয়ার ডিস্কোতে কি আছে? জান্নাতের মহিলারা যখন নাচবে, এক এক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। পুরা জান্নাতকে আলোকিত করবে 2 লক্ষ কালার। 40 বছর টানা নাচবে। এই 40 বছরের ভিতরে কোনো কালার দ্বিতীয়বার রিপিট হবে না। আল্লাহ বানায় রাখছে, সব বানায় রাখছে। আসেন আসেন, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। কিন্তু আমার বিশ্বাস বাঙালি পাবে না, বাঙালিরা আরো বড় পাবে। কেননা সবচেয়ে ছোট যে পাবে, ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম জুহাইনা, কবিলাও জুহাইনা। বুঝা গেল ওইটা তো শেষ, ওটা আমাদের ভাগ্যে জুটবে না। ইনশাআল্লাহ আমরা এর চেয়ে বড়টা পাবো। তো কোনটা গোছাবেন, এটা না ওইটা? হ্যাঁ, তাইলে কয়েকটা কথা মানতে হবে। পারবেন? হ্যাঁ, চলেন আজকে সবাই তওবা করি। রব্বে কাবার কসম, আজ রাত যদি দুনিয়ার সমস্ত মুসলমান তওবা করে আর আল্লাহর কাছে ফিরে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরা যায়, রব্বে কাবার কসম, কালকে দুনিয়ার পরিস্থিতি চেঞ্জ হবে তো হবে, সূর্য নতুন আলো নিয়ে উঠবে। মুসলমান যদি শুধু আল্লাহর দিকে ফিরা যায়, তওবা করে। আজকে আমরা গুনাহ করি কিন্তু তওবা করি না। গুনাহ সহ দোয়া করি, আল্লাহ এটা কইরা দেন না। এই জন্যই মুসলমানদের দুরবস্থা, মুসলমানদের দুরবস্থা আজকে এই জন্যই। একটু আগেই বলছিলাম, কোন মনীষী খুব সুন্দর লেখছেন, জানি না বুঝবেন কি বুঝবেন না। আচ্ছা, সূর্য কোন দিকে ডুবে? হ্যাঁ, কোন দিকে? পশ্চিম দিকে, ঠিক না? হ্যাঁ, আমাদের বাংলা একটা কথা আছে না, পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমা বুঝেন? পশ্চিমা সংস্কৃতি, আরে বোঝেন কোনটা বলেন? হ্যাঁ, ইউরোপ, ঠিক না? এটা হলো পশ্চিমা। হ্যাঁ, তো সূর্য ডুবে কোন দিকে? হ্যাঁ, তো কবি, কোন মনীষী লেখছেন, হায় মুসলমান, তুমি পশ্চিমের দিকে যাও না, পশ্চিমের দিকে তাকায়ও না। কেননা সূর্য পশ্চিমে যায় ডুবে যায়। ও যদি পশ্চিমে না যাইতো তো কোনোদিন ডুবতো না। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে যায়, ও মুসলমান,
তুই কোনোদিন পশ্চিম দিকে তাকাইস না, পশ্চিমাদের দিকে তাকাইস না, পশ্চিমাকে অনুসরণ করিস না, অনুকরণ করিস না, পশ্চিমে কোনোদিন যাইস না। গেলে কি হবে? তুইও আমার মতো ডুবে যাবি। কিন্তু সিস্টেম তো এটাই, আমি ডুবি আবার সকালে উঠি পূর্ব থেকে, কিন্তু তুই চিরদিনের জন্য ডুববি আর কোনোদিন উঠতে পারবি না। এই জন্য একটু আগে বলতেছিলাম, নবীর আদর্শ আজকে আমাদের কাছে ঘৃণিত, আমাদের কাছে লাঞ্ছিত, আমাদের কাছে বঞ্চিত, আমাদের কাছে দীক্ষিত, আমাদের কাছে অবহেলিত। আর আমাদের কাছে প্রিয় হলো পশ্চিমা কালচার। আর সবচেয়ে বেশি জুতার বাড়ি আমাদের কপালে পড়ে পশ্চিমাদের হাত থেকে। সত্য এটাই। আল্লাহ বলে এদের সাথে বন্ধুত্ব, তাহলে এদেরকে দিয়ে তোরে জুতা খাওয়ানো। আজকে আমরা এদের হাতেই জুতা খাইতেছি, এদের হাতেই আমাদের রক্ত ঝরতেছে। আসেন সর্বপ্রথম কমসে কম আমরা বাংলাদেশ হিসাবে, আমি পুরা বাংলাদেশের মানুষকে বলতে চাই আজকে, আসেন আমরা আল্লাহর কাছে তওবা করি। যাও আমরা তওবা করলাম, পারবেন? হ্যাঁ, চলেন আমরা আল্লাহর কাছে তওবা করি। যে আল্লাহ, হয়েছে তো হয়েছে, যেখানে হয়েছে ওটার জন্য তো দোয়া করবই, কিন্তু আল্লাহ আমাদের এইখানে যেন না হয় আর কোনোদিন। এই জন্য আল্লাহর কাছে তওবা করি। আপনি ভাবছেন পশ্চিমাদের কালচার আপনি ভালোবাসবেন, আর আল্লাহ আপনাকে আদর করে আবাবিল পাঠায় দিব, ঠিক না? আবাবিল এখনো জিন্দা আছে, মরা যায় নাই। না নাই আবাবিল পাখি আছে? হ্যাঁ, আল্লাহর সৈনিক এখনো রাখা আছে আবাবিল, কিন্তু ব্যবহার হয় না কেন? ওই যে বললাম না, আমাদের কপালের কারণে। আমাদের কাছে তো প্রিয় হইল পশ্চিমা কালচার। তো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে ডেলি উঠে যে আমার মতো তোরা পশ্চিমে যাস না, যদি যাস তাহলে আমিও ডুবা যাব। আমি ডুবা যাই, তোরা গেলেও ডুবা যাবে। হ্যাঁ, এতটুক পর্যন্ত দেখেন, মদিনা পর্যন্ত যান, মদিনাওয়ালাকে দেখেন। এই জন্য আসেন আজকে সবাই তওবা করি। রাজি? হ্যাঁ, তাহলে বলি হাত উঠে, আল্লাহ তওবা করলাম মনের থেকে। কিন্তু তওবা বলেন মনের থেকে, আল্লাহ তওবা করলাম। নামান আল্লাহ এখন প্রথম আকাশে, এই উম্মতের জন্য, এটা অন্য উম্মতের জন্য না। বন্ধুর ভালোবাসায় যে কতটুকু নিজেকে, শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, নাইলে ব্যবহার করে দিতাম। বন্ধুর দিকে তাকায়া সারাদিন হাত প্রসারিত করে রাখে, যে তওবা করে কিনা। রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে, যে তওবা করে কিনা। যখন না করে তো 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, নিজে নাইমা চলে আসেন আর ডাক দিতে থাকেন, আলা আমি মুস্তাগফির ফাগফির আলা। বন্ধুর উম্মত, আয় আমার কাছে মাপ চা, আমি মাপ করতে তৈরি, প্রস্তুত। প্রথম তওবা করি। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা পাক্কা। নিজের জায়গায় পড়েন, ফ্যাক্টরিতে আছেন, ফ্যাক্টরিতে পড়েন। জান্নাতের চাবি কিন্তু নামাজ। এই মাদ্রাসার মক্তবে পড়ানো হয় 3 নম্বর হাদিস, 65টা হাদিস পড়ানো হয়। 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আস-সালাহ। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। আমাদের নামাজ, এটা আমরা জানি কি না, জানেন না? কি আমাদের নামাজ তো এরকম, ইমাম সাহেবের 4 রাকাতে ভুল হয়েছে, 3 রাকাত পড়ছে, 4 রাকাত মনে করে সালাম দিয়া দিছে। তো সবাই বলতেছে কয় রাকাত হয়েছে? কয় 3 রাকাত। তো ইমাম সাহেব কয় না 4 রাকাত। তার একজনে জোর দিয়া বলতেছে ইমাম সাহেব 3 রাকাত। কয় কি কইরা? আমার 4 দোকানের হিসাব হয় ডেলি নামাজে, 3 দোকানের হয়েছে, 1 দোকানের বাকি রয়ে গেছে, এই জন্য 3 রাকাত। আমাদের নামাজ তো এরকম। আল্লাহ নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে। তৃতীয় কথা হলো
নিজেদের সম্পর্ক মসজিদ মাদ্রাসার সাথে রাখি। রাখবেন? মসজিদ আর এটার কারণ আছে, আমি দুনিয়া ঘুরা বলতেছি। বাংলাদেশ পরিবেশগতভাবে, এক আধ্যাত্মিক পরিবেশগতভাবে বাংলাদেশের তুলনা দুনিয়াতে হয় না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, কিন্তু আমি 99 দেশ দেখা বলতেছি বাংলাদেশের তুলনা হয় না। এই জন্যই বাংলাদেশে কোনো বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই। এই জন্য আমি বড় জোর দিয়া বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, আর ইনশাআল্লাহ কোনোদিন পড়বে না। যত বলো দুনিয়া বিপর্যয়ের কথা, আমার বিশ্বাস বাংলাদেশে কোনো বিপর্যয় হবে না। কেননা অতীতের প্রমাণ আছে। করোনা লগ্নে সারা দুনিয়া বলছে বাংলাদেশে বিপর্যয় হবে, হয় নাই। দুইবার আবহাওয়াবিদরা বলছে বাংলাদেশে বিপর্যয় হবে। 10 নম্বর মহাবিপদ সংকেত, কোনো বিপর্যয় হয় নাই। 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। কেননা বাংলাদেশটা একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা ঢাকা আছে। ওটা হলো মসজিদ মাদ্রাসা মক্তব, যেটা দুনিয়ায় কোথাও নাই। আপনি একটা টঙ্গী থানা খবর নেন, পড়ায় 300 350 ছোট বড় মাদ্রাসা হবে, আরো বেশি হবে মনে হয়। একটা থানায় 40,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। রাত্র 4টার সময় এই মাদ্রাসার হেফজোখানার ছেলেরা ওঠে। ওরা ওঠে না, কোরআন পড়ে না, ওরা লাল সবুজের এই পতাকাটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকা দেয়। এই জন্য বাংলাদেশে যত বড় মাত্রায় ভূমিকম্প আসছে